আইপিএল 2026 ম্যাচ নম্বর 53 চেন্নাই সুপার কিংস এবং লখনৌ সুপার জায়ান্টের লড়াই হবে চেন্নাইয়ের ঘরের মাঠে চেপকে। ডু অর ডাই ম্যাচ। এই মুহূর্তে দুই দলের প্লে অফের সমীকরণ কি রয়েছে? মহেন্দ্র সিং ধোনি কি খেলতে পারবে এই ম্যাচে? কি আপডেট রয়েছে? কেমন হবে দুই দলের একাদশ? পিচ নিয়ে কি আপডেট রয়েছে? হেড টু হেড রেকর্ড, মাঠের পরিসংখ্যান, দুই দলের গেম প্ল্যান কি হতে পারে, সবকিছু বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এবং এই ম্যাচেও আমাদের প্রেডিকশনের সহজ তিনটে প্রশ্ন রয়েছে। যাদের প্রেডিকশনের উত্তর সঠিক হবে তাদের মধ্যে থেকে লাকি দুজন পাবে নিজের পছন্দের আইপিএল দলের জার্সি। এই ম্যাচে কি প্রশ্ন রয়েছে জানাবো আপনাদের। ভিডিও শুরুতেই আমরা যদি এই মুহূর্তে দুই দলের প্লে অফের সমীকরণ দেখি, চেন্নাই সুপার কিংস এই মুহূর্তে লিগ টেবিলের 6 নম্বরতম স্থানে রয়েছে 10 ম্যাচে 10 পয়েন্টে। শেষ 4 ম্যাচ বাকি। চেন্নাই যদি শেষ 4 ম্যাচে জয় পায় তাহলে সর্বোচ্চ চেন্নাই এই সিজনে 18 পয়েন্ট পেতে পারে এবং 18 পয়েন্টে 100% প্লে অফে কোয়ালিফাই করবে। এবার যদি শেষ 4 ম্যাচের মধ্যে 3 ম্যাচে জয় পায় চেন্নাই সুপার কিংস তাহলে 16 পয়েন্টে ফিনিশ করতে পারে। এমনকি 16 পয়েন্টেও কিন্তু চেন্নাই কোয়ালিফাই করতে পারে, কিন্তু রান রেটের খেলা হতে পারে। তাই চেন্নাই চেষ্টা করবে যে 4 ম্যাচের মধ্যে যদি শেষ 4 ম্যাচেই জয় পাওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হবে। এবং অন্যদিকে লখনৌ সুপার জায়ান্টের জন্য কিন্তু ডু অর ডাই ম্যাচ। এই ম্যাচ যদি লখনৌ হেরে যায় তাহলে অফিসিয়ালি টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। এই মুহূর্তে লিগ টেবিলের লাস্ট বয় লখনৌ সুপার জায়ান্ট, 10 ম্যাচে 6 পয়েন্ট, শেষ 4 ম্যাচ বাকি। শেষ 4 ম্যাচে যদি জয় পায় সর্বোচ্চ 14 পয়েন্ট হতে পারে, কিন্তু 14 পয়েন্টেও হয়তো প্লে অফে কোয়ালিফাই করতে পারবে না। কিন্তু যদি এই ম্যাচ হেরে যায় তাহলে অফিসিয়ালি বিদায় নেবে লখনৌ সুপার জায়ান্ট। তাই লখনৌ সুপার জায়ান্ট চাপ মুক্ত ক্রিকেট খেলার চেষ্টা করবে, নিজেদের সম্মানের জন্য লড়াই করতে পারে এই ম্যাচে। তাহলে কি মনে হচ্ছে আপনাদের? মহা গুরুত্বপূর্ণ এই ডু অর ডাই ম্যাচে কোন দল জয় পেতে পারে? ঘরের মাঠে চেন্নাই সুপার কিংস নাকি ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে জয় পাবে লখনৌ সুপার জায়ান্ট? এই ম্যাচে আমাদের প্রেডিকশনের প্রথম প্রশ্ন যে এই ম্যাচে কোন দল জয় পেতে পারে। আপনাদের প্রেডিকশনের উত্তর লিখবেন কমেন্ট বক্সে। দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে জানাবো আপনাদের। এবার যদি আমরা দুই দলের হেড টু হেড রেকর্ড দেখি, আইপিএল এর ইতিহাসে দুই দল 6 ম্যাচে মুখোমুখি হয়েছে। সিএসকে জয় পেয়েছে 2টো ম্যাচে এবং 3 ম্যাচে। চেন্নাইয়ের ঘরের মাঠে এই ম্যাচ হবে, দুপুরের ম্যাচ, সুপার সানডেতে দুপুরের এই ম্যাচে এই দুই দল মুখোমুখি হবে। তাহলে আমরা কেমন পিচে এই ম্যাচ দেখতে পারবো? বৃষ্টির জন্য কিন্তু দুই দলের প্র্যাকটিস সেশন ক্যান্সেল হয়েছে, দুই দলই কিন্তু ইনডোর প্র্যাকটিস করেছে। এমনকি ম্যাচ ডেতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পিচ কিন্তু এই মুহূর্তে আন্ডার কভার রয়েছে। লাল মাটির পিচে ম্যাচ হবে। এর আগে সেম পিচে আমরা ডিসি এবং সিএসকে এর মধ্যবর্তী ম্যাচ হতে দেখেছি। চেন্নাই সুপার কিংস 212 রান ডিফেন্ড করেছিল এই পিচে। এবার বৃষ্টি হয়েছে, তাই পিচ কেমন বিহেভ করবে গুরুত্বপূর্ণ হবে। কিন্তু অনুমান করা হচ্ছে যে শেষ কয়েক ম্যাচেও আমরা দেখেছি সিএসকে জিটির মধ্যবর্তী ম্যাচেও বলাররা সাহায্য পেয়েছে। এমনকি এমআই ও সিএসকে এর মধ্যবর্তী ম্যাচেও কিন্তু বলাররা শুরু থেকেই ভালো সাহায্য পেয়েছে উইকেট থেকে। এবার এই ম্যাচেও যদি বলাররা সাহায্য পায়, ফাস্ট বলাররা কিন্তু শুরু থেকেই দাপট দেখাতে পারে, এমনকি স্পিনাররাও গেমে আসতে পারে। বৃষ্টির জন্য পিচ আন্ডার কাভারে রয়েছে, তাই পিচ কেমন বিহেভ করবে সেটা কিন্তু দুই দল পিচ দেখে সিদ্ধান্ত নেবে যে এই ম্যাচে কেমন টোটাল ভালো হবে এই উইকেটে। এবার যে দল টসে জয়লাভ করবে অবশ্যই প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেবে। যে দল প্রথমে ব্যাটিং করবে, যদি পিচে একটু বলাররা সাহায্য পায় শুরু থেকেই বা পাওয়ার প্লেতেই যদি একটা বা দুটো উইকেটের পতন হয়, যে দল প্রথমে ব্যাটিং করবে তাহলে কিন্তু ফাইটিং টোটাল এই ম্যাচে কিন্তু 170 প্লাস বা 190 কাছাকাছি রান কিন্তু করার চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু ভালো ফাইট হতে পারে। এবার 150-60 রান বা 170 নিচে রান সহজেই চেজ হয় এই ম্যাচে। এবার উইকেটে যদি বলাররা সাহায্য পায় তাহলে 170-80 বা 90 এর কাছাকাছি রানে কিন্তু ভালো ফাইট হতে পারে। এবার দেখা যাক যে ম্যাচে উইকেট কেমন বিহেভ করবে। আপনারা কিন্তু ম্যাচের আগে অফিসিয়াল পিচ রিপোর্ট একটু ফলো করবেন যে পিচ নিয়ে কি আপডেট রয়েছে। এবার আমরা যদি শেষ কয়েক ম্যাচের রেকর্ড দেখি, এই ম্যাচে শেষ 5 ম্যাচের মধ্যে চেন্নাইয়ের ঘরের মাঠে কিন্তু 3 ম্যাচেই চেজিং টিম জয় পেয়েছে। 158-59 রান সহজেই চেজ হয়েছে, এমনকি 209 রানও আমরা চেজ হতে দেখেছি।
দুটো ম্যাচে টোটাল ডিফেন্ড হয়েছে। যে পিচে ম্যাচ হবে সেম পিচে ডিসির বিরুদ্ধে 212 রান ডিফেন্ড করেছিল চেন্নাই সুপার কিংস এবং আর এক ম্যাচে 192 রান ডিফেন্ড হয়েছে 2026 আইপিএল এ। তাই 180-90 বা 200-র কাছাকাছি রান কিন্তু ভালো ফাইটিং টোটাল হতে পারে। এবং এই ম্যাচে আমাদের প্রেডিকশনের দ্বিতীয় প্রশ্ন, সঞ্জু স্যামসন এই ম্যাচে কত রান করতে পারে? রান সংখ্যা প্রেডিক্ট করবেন কমেন্ট বক্সে। প্রথম প্রশ্ন ছিল কোন দল জয় পাবে এবং দ্বিতীয় প্রশ্ন এই ম্যাচে সঞ্জু স্যামসন কত রান করতে পারে প্রেডিক্ট করবেন কমেন্ট বক্সে। এবং মহেন্দ্র সিং ধোনি কি এই ম্যাচে খেলতে পারবে? শেষ কয়েক ম্যাচেই সাংবাদিকরা যখন কোচদের জিজ্ঞেস করেছিল যে ধোনি কবে মাঠে ফিরবে, কোচরা কিন্তু বলেছিল যে খুব তাড়াতাড়ি হয়তো আমরা ধোনিকে মাঠে দেখতে পারবো। তাই এই ম্যাচে কি দেখা যাবে? ক্লিয়ার কোনো আপডেট পাওয়া যায়নি। আমাদের কিন্তু টস পর্যন্ত অপেক্ষা করতে হবে যে মহেন্দ্র সিং ধোনি এই ম্যাচে খেলবে কিনা, অপেক্ষার অবসান হবে কিনা চেন্নাইয়ের সমর্থকদের। এবং অন্যদিকে লখনৌ সুপার জায়ান্টের দলেও কিন্তু চোট সমস্যা রয়েছে। জশ ইংলিশ, মহসিন খান যদি ফিট হয়ে উঠতে পারে তাহলে হয়তো বা খেলতে পারে, সেভাবে কোনো ক্লিয়ার আপডেট পাওয়া যায়নি। তাই আমাদের টস পর্যন্তই কিন্তু অপেক্ষা করতে হবে দুই দলের ইনজুরি আপডেট দেখার জন্য। তাহলে লখনৌয়ের একাদশ কেমন হবে এই ম্যাচের জন্য? লখনৌয়ের একাদশে মিচেল মার্শ, কুলকার্নি বা জশ ইংলিশ যে কোনো একজন খেলতে পারে, নিকোলাস পুরান, ঋষভ পান্থ, এইডেন মাকরাম, আকসাদ রঘুবংশী, হিম্মত সিং, শাহবাজ আহমেদ, দিগ্বেশ রাঁচি, মোহাম্মদ শামি, প্রিন্স যাদব, এছাড়াও ময়াঙ্ক যাদব, আবেশ খান এবং প্রিন্স যাদবের অপশন রয়েছে। যে কোনো ফাস্ট বোলারকে কিন্তু ব্যবহার করতে পারে লখনৌ সুপার জায়ান্টস নিজেদের দলে। তাহলে চেন্নাইয়ের একাদশ কেমন হবে এই ম্যাচের জন্য? চেন্নাই সুপার কিংসের একাদশে সঞ্জু স্যামসন, ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়াড, উর্বিল পাটেল, কার্তিক শর্মা, ডেওয়াল ব্রেভিস, শিবম দুবে, জেমি আভারটন, নূর আহমেদ, আনসুল কাম্বোজ, আকেল হোসেন, মুকেশ চৌধুরী, প্রশান্ত বীর বা গুরজাপনীত সিং, এই প্লেয়ারদের মধ্যে থেকেই কিন্তু একাদশ গঠন করবে চেন্নাই সুপার কিংস। পিচ রিপোর্ট, মাঠের পরিসংখ্যান, দুই দলের সম্ভাব্য একাদশ দেখার পর এবার যদি আমরা দুই দলের গেম প্ল্যান বা এই ম্যাচে কোন দল জয় পেতে পারে এই বিষয়ে আলোচনা করি। দেখুন, লখনৌ সুপার জায়ান্টের কিন্তু সেভাবে প্লে অফে কোয়ালিফাই করার সম্ভাবনা নেই। লখনৌ সুপার জায়ান্টের প্লেয়ার্স, ম্যানেজমেন্ট সবাই জানে। তাই লখনৌ সুপার জায়ান্ট শেষ ম্যাচেও কিন্তু চাপমুক্ত ক্রিকেট খেলেছিল। এই ম্যাচেও কিন্তু চাপমুক্ত ক্রিকেট খেলার চেষ্টা করবে লখনৌ এর প্লেয়ার্সরা, কেননা লখনৌ এর কিন্তু হারানোর কিছু নেই। লিগ টেবিলের লাস্ট বয় লখনৌ সুপার জায়ান্টস। শেষ ম্যাচে আরসিবির বিরুদ্ধে মিচেল মার্শ অনবদ্য 100 রানের ইনিংস তিনি খেলেছেন। শেষ কয়েক ম্যাচে ভালো পারফরমেন্স রয়েছে মিচেল মার্শের। এছাড়াও নিকোলাস পুরান এমআই এর বিরুদ্ধে ভালো ইনিংস খেলার পর আরসিবির বিরুদ্ধেও কিন্তু ভালো পারফরমেন্স তিনি করেছেন। তাই সমস্যা ছিল, এবার প্লেয়ার্সরা যদি সবাই ভালো পারফরমেন্স করতে পারে, চাপমুক্ত ক্রিকেট খেলতে পারে, তাহলে কিন্তু ভালো ফাইট করতে পারবে লখনৌ সুপার জায়ান্টস। লখনৌ সুপার জায়ান্টের বোলিং ডিপার্টমেন্টে মোহাম্মদ শামি, প্রিন্স যাদব, মহসিন খান বা আবেশ খান যে খেলবে, ভালো ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট কিন্তু আমরা কিন্তু এর আগেও দেখেছি যে একানা স্টেডিয়ামে উইকেটে যখন বোলাররা সাহায্য পেয়েছিল, ভালো বোলিং পারফরমেন্স করেছে লখনৌ এর বোলাররা। লখনৌ এর বোলিং ডিপার্টমেন্ট এই টুর্নামেন্টে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। এমনকি আরসিবির বিরুদ্ধেও আমরা ভালো বোলিং পারফরমেন্স দেখেছি। এবার এই ম্যাচেও যদি সবাই ভালো পারফরমেন্স করতে পারে, চাপমুক্ত ক্রিকেট খেলতে পারে, তাহলে কিন্তু লখনৌ ভালো ফাইট করতে পারবে। এবং অন্যদিকে চেন্নাই সুপার কিংসের জন্য কিন্তু একটু চাপ। শেষ 4 ম্যাচের মধ্যে 3 ম্যাচেই জিততে হবে, প্লে অফে চিন্তা রয়েছে মাথায়। ভালো দিক যে সঞ্জু স্যামসন ভালো ফর্মে রয়েছে। সঞ্জু যখন বড় ইনিংস খেলে চেন্নাই কিন্তু ম্যাচে জয় পায়। এবং কার্তিক শর্মা শেষ দুটো ম্যাচে অনবদ্য পারফরমেন্স, দুটো ম্যাচেই নট আউট ইনিংস খেলেছেন, 54 রান এবং 41 রান। ঋতুরাজ গাইকোয়াড়ও শেষ 3 ইনিংসে ভালো পারফরমেন্স করেছে। তাই চেন্নাইকেও কিন্তু অলরাউন্ড পারফরমেন্স করতে হবে। বোলাররা অবশ্যই কিছু ম্যাচে ভালো পারফরমেন্স করেছে। শেষ ম্যাচেও আমরা চেপকে দেখেছি যে এমআই এর বিরুদ্ধে বোলাররা ভালো বোলিং পারফরমেন্স করেছে। তাই ম্যাচ জিততে হলে অলরাউন্ড পারফরমেন্স ছাড়া আর কোনো দ্বিতীয় বিকল্প অপশন নেই। এই মুহূর্তে ডু অর ডাই সিচুয়েশন। এক ম্যাচ হেরে যাওয়া মানে টুর্নামেন্ট থেকে কার্যত বিদায়ের পথ দেখবে সেই দল। তাই গুরুত্বপূর্ণ দুটো পয়েন্টের জন্য লড়াই করবে চেন্নাই। চেষ্টা করবে যে চেন্নাইয়ের টপ অর্ডার যদি ভালো করতে পারে, ফিনিশাররাও যদি ভালো পারফরমেন্স করতে পারে,
এবার উইকেটে বলাররা সাহায্য পেলে কিন্তু বোলিং ডিপার্টমেন্টও ভালো করতে পারে। চেন্নাইকে জিততে হলে কিন্তু সঞ্জুকে ভালো পারফরমেন্স করতেই হবে, দায়িত্ব নিয়ে ভালো করতেই হবে, তাহলে কিন্তু এই ম্যাচে চেন্নাই এগিয়ে থাকবে। এবার চেন্নাইয়ের জন্য চ্যালেঞ্জ হবে মোহাম্মদ শামি, প্রিন্স যাদব নতুন বলে ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে এই বোলাররা, উইকেটে যদি একটু সাহায্য পায়, তাই একটু সামলে কিন্তু খেলতে হবে যদি উইকেটে বোলাররা একটু সাহায্য পায়। কি মনে হচ্ছে আপনাদের, চেন্নাই সুপার কিংস নাকি লখনৌ সুপার জায়ান্ট? তাহলে এই ম্যাচে কোন দল জয় পেতে পারে? চাপমুক্ত ক্রিকেট খেলবে একদিকে লখনৌ সুপার জায়ান্ট এবং অন্যদিকে ঘরের মাঠে খেলবে চেন্নাই সুপার কিংস। এবং এই ম্যাচে আমাদের প্রেডিকশনের তৃতীয় প্রশ্ন, ক্যাপ্টেন ঋষভ পান্ট এই ম্যাচে কত রান করতে পারে? রান সংখ্যা প্রেডিক্ট করবেন কমেন্ট বক্সে। প্রথম প্রশ্ন কোন দল জয় পাবে, দ্বিতীয় প্রশ্ন সঞ্জু স্যামসন এই ম্যাচে কত রান করতে পারে, এবং তৃতীয় প্রশ্ন এই ম্যাচে পান্ট কত রান করতে পারে। আপনাদের প্রেডিকশনের উত্তর এবং ম্যাচ নিয়ে মতামত জানাবেন কমেন্ট বক্সে। ডু অর ডাই সিচুয়েশন এবং প্রেডিক্ট করা কিন্তু খুবই কঠিন, আপনাকে কিন্তু যে কোনো এক দলকে শুরু থেকেই সাপোর্ট করতে হবে। এবার বৃষ্টি হয়েছে, পিচ আন্ডার কভার হয়েছে, পিচ কেমন বিহেভ করবে, লখনৌ কিন্তু আনপ্রেডিক্টেবল দল, ভালোও করতে পারে এমনকি খারাপও করতে পারে, তাই আপনারা কিন্তু ভেবেচিন্তে দল সিলেক্ট করবেন এই ম্যাচে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই।